ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা যে দ্বীনি শিক্ষার যে বিষয়টি কথা বলতেছিলেন, জি চমৎকার। জি, শুকরান, জাযাকাল্লাহ। দ্বীনি শিক্ষার ব্যাপারে বলছিলেন। দ্বীনি শিক্ষায় তাহলে বলতে পারি যেটা হলো পরকালীন শিক্ষা। যেই শিক্ষা অর্জন করলে আল্লাহ তাআলাকে চেনা যায়, যে শিক্ষা অর্জন করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা যায়, তার সুন্নাহ জানা যায় এবং সে অনুযায়ী আমল করা যায়। অর্থাৎ আমার জীবনকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে আমাকে চেয়েছেন, ঠিক সেইভাবে আমার জীবনকে পরিচালনার জন্য দ্বীনি শিক্ষা অর্জন করতেই হবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দ্বীনি শিক্ষা অর্জন করাকে আবশ্যক করে দিয়ে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার উপর এই দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, অর্থাৎ এটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। এখন কতটুকু আবশ্যক? আমরা যতটুকু শিক্ষা করলে আমি আমার দৈনন্দিন যে কাজগুলো আছে, আমলগুলো আছে, যেটা আমাকে পালন করতে হবে সেটা আমি পারবো, ততটুকু শিক্ষা অর্জন করা আমার উপর ফরজ, প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। অর্থাৎ নামাজ, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজের বিধানগুলো জানাটাও কিন্তু ফরজ। হজ জীবনে একবার পালন করা ফরজ, হজের বিধানগুলো, আহকামগুলো জানাটাও কি আমার জন্য ফরজ। যাকাত যাদের সামর্থ্য রয়েছে প্রত্যেক বছরে আমরা একবার করে দিচ্ছি, ঠিক তেমনি এই যাকাতের বিধানটা জানাটাও আমার জন্য ফরজ। ঠিক তেমনিভাবে প্রত্যেক রমজান মাসে যারা ধনী কিংবা গরিব উভয়ের জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাসের রোজাকে ফরজ করেছেন। সুতরাং এই রোজা কেন্দ্রিক যে মাসালাগুলো আছে সেটা জানাটা, অর্থাৎ এক কথায় বলা যায় শরীয়তের যে বিষয়গুলো হালাল হারাম এবং যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় সম্পর্কে যতটুকু প্রয়োজন ততটুকু জানা ফরজ। এরপর আমরা যতটুকু, আপনি যে কোনো বিদ্যা জানতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা দুনিয়াবি পরকালী সব বিষয় আমাদের জানার সুযোগ রয়েছে।